বাংলাদেশের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। সেই খোঁজ রাখছেন সহকর্মী সাজিদ আরাফাত। চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, ট্রাফিক পুলিশের কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শম্পা, আপনি যে বিষয়টি বলছিলেন যে আজ ঢাকা সহ সারা দেশে পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করে দিয়েছে, আমরা সেই চিত্রটি এই মুহূর্তে বাংলা মোটরে এসে দেখলাম যে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ গেল এক সপ্তাহ ধরে কিন্তু রাস্তায় কোনো ধরনের ট্রাফিক পুলিশ ছিল না, সার্জেন্ট ছিল না, তারা কর্মবিরতি পালন করেছে। আজকে আমরা সকাল থেকে যেটি দেখছি যে তারা কিন্তু সীমিত পরিসরে কাজ শুরু করেছে। এই মুহূর্তে বাংলা মোটর মোড়ের যে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো আমাদের ক্যামেরায় দেখছেন, দর্শকরা হয়তো দেখছেন যে ট্রাফিক সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশ এখানে দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছেন। এর পাশাপাশি বলে রাখি যে যখন থেকে ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে যায় তখন থেকে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় এই দায়িত্বটি পালন করছিল। আমরা দেখছি ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করলেও কিছু শিক্ষার্থী এখনও রয়েছে তাদের সহযোগী হিসেবে, এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য যারা শুরু থেকেই কাজ করছিলেন তারাও কিন্তু এই ট্রাফিক পুলিশদের যে সহযোদ্ধা হিসেবে পাশাপাশি এখানে কাজ করছেন। আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এখানে চারদিকে চারটা রাস্তার মোড়েই ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে এই যে এক সপ্তাহের কর্মবিরতির পর তারা আবার তাদের পুরনো দায়িত্বে ফিরে এসেছেন, সেই দায়িত্ব এখন নতুনভাবে তারা পালন করবেন, এবং শিক্ষার্থীরা যেই পথ দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ কিভাবে আসলে সিগন্যাল কন্ট্রোল করা লাগে কিংবা কঠোর হতে হয়, সেই বিষয়গুলোর দিকেও তারা বলছেন যে তারা বেশি বেশি নজর দেবেন। এবং বলে রাখা ভালো যে বেশ কয়েকদিন আগে শিক্ষার্থীরা যেভাবে রাস্তার লেন মেনে কাজ করছিলেন, তারা বেশ কঠোরভাবে সিগন্যাল মানার যে নিয়মগুলো করছিলেন, ঠিক তেমনটি তারাও আশাবাদ করছেন এই ট্রাফিক পুলিশ যারা আছেন। অনেকেই উল্টো রাস্তায় যে গিয়ে থাকেন বা সচেতনতার অভাব আমরা দেখতে পেয়েছিলাম আগে ট্রাফিক পুলিশ যখন দায়িত্ব পালন করতো। নতুন করে আবার যখন ট্রাফিক পুলিশরা এসেছে তখন তারা বলছে যে পুরনো সেই যে নিয়ম কানুন বা অনিয়ম সেগুলো যাতে না হয় তার দিকে তারা নজর রাখবেন। এবং এই যে কয়েকদিনের কর্মবিরতি শেষে তারা কাজে নেমেছেন, তারা নতুন আঙ্গিকে নতুন মনোবল নিয়েই তারা কাজ করতে চান, এমনটি আমাদেরকে জানিয়েছেন, এমনটি তারা বলছেন। তো আমরা দেখছি রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে গুলশান বনানীর দিকেও নেমেছে, আমরা জানতে পেরেছি। আমরা এই পথে দেখেছি কাঁটাবন, বাটা সিগন্যাল, সেদিকেও কিন্তু স্বল্প পরিসরে এই যে ট্রাফিক পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কাজ শুরু করেছে। এর পাশাপাশি আমরা আনসার সদস্য দেখেছি, স্বেচ্ছাসেবক যে আছেন তারাও রয়েছেন, শিক্ষার্থীরাও রয়েছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো এই যে পরিবর্তিত ব্যবস্থায় যে কয়েকদিন কর্মবিরতির শেষে আজ ট্রাফিক পুলিশের যে কার্যক্রম শুরু হয়েছে সেটি আস্তে আস্তে তাদের পুরো দমে শুরু হবে কয়েকদিনের মধ্যে বলে আমরা জানতে পেরেছি। তো বাংলা মোটর থেকে এই ছিল আমার কাছে যে সড়ক ব্যবস্থাপনার যে ট্রাফিক যে নিয়ম যে পুলিশ তাদের কার্যক্রম শুরু করছে তার সবশেষ খবর। রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। আমরা দেখছিলাম রাজধানীর বিভিন্ন শহরে দায়িত্ব পালনে এগিয়ে এসেছে ট্রাফিক পুলিশ, এবং এখন আমরা জানবো চট্টগ্রামের পরিস্থিতি। সেখানে বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের সাথে একযোগে কাজে নামার কথা রয়েছে পুলিশ সদস্যদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। চট্টগ্রাম নগরীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম এখনো চোখে পড়ছে কিনা? শম্পা, মূলত গতকাল বিকেলে চট্টগ্রামের দামপাড়া যে পুলিশ লাইন, সেখানে পুলিশ কমিশনারের সাথে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে আজকে সকাল থেকে নগরীর 5টি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশরা আসবেন, কিন্তু আমরা সকাল থেকে সেই মোড়গুলো ঘুরে দেখেছি। আমি এখন যেখানে আছি সেটিও একটি গুরুত্বপূর্ণ মোড়, টাইগার পাস মোড়, কিন্তু কোনো মোড়েই এখনও পর্যন্ত আমরা ট্রাফিক পুলিশ সদস্যদের দেখতে পাইনি। কথা ছিল যে চট্টগ্রামের দেয়ানহাট, আগ্রাবাদ, টাইগার পাস, লালখান বাজার, ওয়াসা মোড়,
এই মোড়গুলো মূলত প্রধান সড়কের মোড় এবং এখানে অন্য জায়গার তুলনায় এই জায়গাগুলোতে মূলত যানবাহনের পরিমাণ বেশি থাকে এবং চারপাশ থেকে আসলে গাড়ি আসা যাওয়া করে এগুলোতে। সেজন্য এই মোড়গুলোকে ঠিক করে প্রাথমিকভাবে এখানে আজকে ট্রাফিক পুলিশ থাকার কথা, কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মী এবং সাধারণ ছাত্র, বিএনসিসি থেকে শুরু করে আনসার সদস্যরা আসলে এই মোড়গুলো এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন। বিশেষ করে ছাত্ররা এই নগরীতে গত 5 অগাস্টের পর দিন থেকে অর্থাৎ 6 অগাস্ট থেকে বিভিন্ন মোড়ে ট্রাফিক কন্ট্রোল করছে, অর্থাৎ যে যানবাহন ব্যবস্থা সেটিকে সুশৃঙ্খল রাখতে তারা আসলে কাজ করে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। তার সাথে 2-1 দিন পর এই ফায়ার সার্ভিস কর্মী এবং আনসার সদস্যরা যোগ দেয়। যদিও আজকে ট্রাফিক পুলিশ যোগ দেওয়ার কথা ছিল তাদের সাথে, কিন্তু আমরা পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ করেছি, পুলিশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা এখনও পর্যন্ত কোথায় কোথায় নেমেছে সেটি তথ্য এখনও দিতে পারেনি। তারা বলছিলেন যে তারা খোঁজখবর নিয়ে আসলে মোড়গুলোতে অবস্থান নেবেন। তবে ছাত্রদের আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনও পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে গাড়িগুলোর লাইসেন্স আছে কিনা সেটি দেখছে, গাড়িগুলোকে নির্দিষ্ট লেন করে চালানো, বিশেষ করে কার একদিকে, রিক্সা একদিকে, সিএনজি এক লেনে চলা, সেই বিষয়গুলো দেখছে। মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা নির্দিষ্ট হেলমেট পরেছেন কিনা সেটি দেখা হচ্ছে, এবং গাড়িতে যারা আছেন ব্যক্তিগত যানবাহনে তারা সিট বেল্ট লাগিয়েছেন কিনা সেই বিষয়গুলো আমরা দেখছি যে স্টুডেন্টরা দেখছে। তবে এখনও পর্যন্ত খুব একটা যানজট কোনো একটা মোড়ে এখনও পর্যন্ত যানজট আমরা দেখিনি, সুশৃঙ্খলই বলা চলে। তবে এটিকে আরও স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতিও এখন প্রয়োজন। শম্পা, চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নামার কথা রয়েছে।